আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ফ্লাওয়ার গ্রানি স্কোয়ারের টিউটোরিয়াল দেখব। এটা দিয়ে আপনারা কুশন কভার করতে পারেন। এই প্যাটার্নটি কুশন কভারের জন্য পারফেক্ট একটি প্যাটার্ন। এছাড়াও আপনারা অন্য যে কোনো প্রজেক্টে ব্যবহার করতে পারেন। সোয়েটার, শাল, টেবিল ক্লথ, টেবিল ম্যাট। তো প্রথমে আমি ম্যাজিক সার্কেল করে নিচ্ছি। এরপর আমি একটি চেইন করে নেব এবং এই সার্কেলের ভেতর আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। 2 3 4 5 আমি এখানে 5টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম এবং প্রথম যে সিঙ্গেল ক্রোশেটি করেছিলাম সেটার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর আমি চেইন করে নেব একটি এবং নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। দেন আমি চেইন করে নেব 1 2 3 এবং একটি চেইন স্কিপ করে নেক্সট চেইনে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি আবারও চেইন করব 3টি এবং একটি চেইন স্কিপ করে নেক্সট চেইনে একটি সিঙ্গেল ক্রোশে করব। 2 3 এবং এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর আমি একটি চেইন করে নিলাম এবং এই যে 3 চেইনের স্পেস আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। দেন আমি একটি হাফ ডাবল ক্রোশে করব। এরপর আমি ডাবল ক্রোশে করে নেব 3টি। ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি আবারও একটি হাফ ডাবল ক্রোশে করব এবং একই স্পেসে আরও একটি সিঙ্গেল ক্রোশে করব। দেন আমি নেক্সট 3 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব, একটি হাফ ডাবল ক্রোশে করব, এরপর ডাবল ক্রোশে করব 3টি, এরপর একটি হাফ ডাবল ক্রোশে এবং একটি সিঙ্গেল ক্রোশে। তো আমার 2টি পেটালের কাজ হয়ে গেল। একইভাবে আমি আরও একটি পেটালের কাজ করে নিব। একটি সিঙ্গেল ক্রোশে, একটি হাফ ডাবল ক্রোশে, 3টি ডাবল ক্রোশে, দেন আবারও একটি হাফ ডাবল ক্রোশে, একটি সিঙ্গেল ক্রোশে। এখন আমি শুরুতে যে একটি চেইন করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এরপর আমি একটি চেইন করে নেব এবং কাজটি উল্টে নেব এবং এই যে আমার শুরুর যে একটি হাফ ডাবল ক্রোশে আছে এই হাফ ডাবল ক্রোশেতে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর 3টি চেইন করব এবং নেক্সট যে হাফ ডাবল ক্রোশে আছে, একটি পেটালে 2টি করে আমার হাফ ডাবল ক্রোশে আছে, অর্থাৎ টোটাল হাফ ডাবল ক্রোশে আছে 6টি। সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আবারও আমি চেইন করে নেব 3টি এবং এই যে হাফ ডাবল ক্রোশে দেখতে পাচ্ছেন সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। আবারও 3টি চেইন
এবং নেক্সট হাফ ডাবল ক্রোশেতে একটি সিঙ্গেল ক্রোশে, আবার 3টি চেইন, একটি সিঙ্গেল ক্রোশে, মানে পেটালের শুরুর হাফ ডাবল ক্রোশেটা একটি সিঙ্গেল ক্রোশে করব ব্যাক সাইডে এবং শেষের হাফ ডাবল ক্রোশের ব্যাক সাইডে একটি সিঙ্গেল ক্রোশে করব। এভাবে টোটাল আমি 6 বার করে নিব এবং প্রথমে যে একটি চেইন করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। আমি আবার একটি চেইন করে নিলাম এবং নেক্সট যে 3 চেইনের স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে, একটি হাফ ডাবল ক্রোশে, এরপর 3টি ডাবল ক্রোশে, একটি হাফ ডাবল ক্রোশে, দেন একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। একইভাবে নেক্সট পেটালে একটি সিঙ্গেল ক্রোশে, একটি হাফ ডাবল ক্রোশে এবং 3টে ডাবল ক্রোশে করব। দেন আবারও একটি হাফ ডাবল ক্রোশে এবং একটি সিঙ্গেল ক্রোশে করব। আগের 3 পেটাল যেভাবে করেছি এখানেও সেম প্যাটার্ন ফলো করে করব। একটি সিঙ্গেল ক্রোশে, একটি হাফ ডাবল ক্রোশে, দেন 3টি ডাবল ক্রোশে, একটি হাফ ডাবল ক্রোশে এবং একটি সিঙ্গেল ক্রোশে। এভাবে আমি বাকি 4টি পেটাল করে নিয়েছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর 2টি চেইন করে নিলাম এবং এই যে আমার যে 3 নাম্বার যে ডাবল ক্রোশেটা আছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে 5টি চেইন করে নেব। এরপর নেক্সট 3 নাম্বার না, সেকেন্ড যে ডাবল ক্রোশেটা আছে সেখানে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেব। 3টি ডাবল ক্রোশের মাঝের যে ডাবল ক্রোশেটা আছে সেখানে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। পাঁচটি করে চেইন, একটি করে সিঙ্গেল ক্রোশে। 3টি ডাবল ক্রোশের সেকেন্ড যে ডাবল ক্রোশেটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো পেটালেই করে নিব এবং 2 চেইনের যে স্পেসটা আছে সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। পরের রাউন্ডের জন্য আমি 5 চেইনের যে স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে এবং একটি হাফ ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর আমি ডাবল ক্রোশে করব 5টি। 2 3 4 5। 5টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি একটি হাফ ডাবল ক্রোশে এবং একটি সিঙ্গেল ক্রোশে করে নিব একই স্পেসে। দেন আবারও আমি নেক্সট 5 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে, একটি হাফ ডাবল ক্রোশে, দেন 5টি ডাবল ক্রোশে করব। এরপর একটি হাফ ডাবল ক্রোশে এবং একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। তো একইভাবে আমি বাকি পেটালগুলোর কাজ শেষ করে নিয়েছি এবং প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম।
এরপর সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব। তো আমার ফ্লাওয়ারের কাজ কমপ্লিট হয়ে গেছে। নেক্সট রাউন্ডের জন্য আমি সুতাটা চেঞ্জ করে নিয়েছি এবং স্লিপ নট নিয়ে নিচ্ছি। দেন আমি এই যে হাফ ডাবল ক্রোশেটা আছে সেটার আপার স্টিচে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। হাফ ডাবল ক্রোশে, কিন্তু যে কোনো একটা হাফ ডাবল ক্রোশে থেকে কাজটা স্টার্ট করবেন। এরপর দুইটি চেইন করলাম এবং 2 ডিসি টুগেদার করব, অর্থাৎ দুইটি ডাবল ক্রোশে একসাথে করব। দেন আমি আবারও চেইন করে নিব আমি তিনটি চেইন করে নিলাম এবং একই স্পেসে এখন 3 ডিসি টুগেদার করব, অর্থাৎ তিনটি ডাবল ক্রোশে একসাথে করব। এটা আমার একটি কর্নারের কাজ। এরপর আমি চেইন করব দুইটি এবং 4টি চেইন স্কিপ করে 5 নাম্বার যে চেইনটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। আবারও চেইন করব দুইটি এবং 3টি চেইন স্কিপ করে 4 নাম্বার যে চেইনটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর আমি চেইন করে নিব দুইটি এবং 4টি চেইন স্কিপ করে 5 নাম্বার যেই চেইনটা আছে সেখানে আমি আবারও 3 ডিসি টুগেদার করব। চেইন করে নিচ্ছি 3টি, অর্থাৎ কর্নার স্পেসগুলোতে আমার 3টি করে চেইন হবে। দেন আবারও 3 ডিসি টুগেদার করে নিব। একইভাবে আমি দুইটি চেইন করব, 3টি চেইন স্কিপ করে 4 নাম্বার যে চেইন আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। দেন আবারও 4টি চেইন স্কিপ করে আরও একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। দেন আবারও দুইটি চেইন স্কিপ করব এবং দুটি চেইন করে 3 নাম্বার যেই চেইনটা আছে সেখানে আমি আরও একটি কর্নারে কাজ করব। 3 ডিসি টুগেদার করে নিচ্ছি, 3টি চেইন, একই স্পেসে আবারও 3 ডিসি টুগেদার, দুটি চেইন। তো এইভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এবং সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব। আমার ফ্লাওয়ারটা স্কোয়ার শেপে চলে এসেছে। এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব, তার জন্য স্লিপ নট নিয়ে নিলাম। আপনারা চাইলে যে কোনো একটা কর্নার থেকেও করতে পারেন বা 2 চেইন স্পেস থেকেও কাজটি শুরু করতে পারেন। প্রথমে আমি স্লিপ নট নিয়ে নিব, এরপর চেইন করে নিব 3টি। দেন আমি আর 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর আমি 3 চেইনের যে স্পেস আছে সেখানে 3টি ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট 2 চেইনের স্পেসে আরও 3টি ডাবল ক্রোশে করব। পরের 2 চেইন স্পেসে আরও 3টি ডাবল ক্রোশে,
এরপর কর্নারে কাজ করব 3টি করে ডাবল ক্রোশে 1 2 3 এরপর 3টি চেইন এবং একই স্পেসে আরও 3টি ডাবল ক্রোশে। দেন নেক্সট 2 চেইন স্পেসে আবারও 3টি ডাবল ক্রোশে। এভাবে আমি ফুল রাউন্ডটি কমপ্লিট করে নিব সেম প্যাটার্ন ফলো করে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি প্লিজ লাইক এবং শেয়ার করে দিবেন। তো আমি প্রথমে যে 3টি চেইন করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবং নেক্সট রাউন্ডের জন্য আরও 3টি চেইন করে নিচ্ছি। এই 3টি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং নেক্সট স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করব। এভাবে প্রতিটি স্টিচে আমি কর্নারের আগ পর্যন্ত একটি করে ডাবল ক্রোশে করে নিব। এখন আমি কর্নারে কাজ করব। কর্নারে 2টি ডাবল ক্রোশে, এরপর 2টি চেইন এবং একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে, অর্থাৎ কর্নারটা হবে আমার 2টি ডাবল ক্রোশে, 2টি চেইন এবং 2টি ডাবল ক্রোশে। এছাড়া প্রতিটি রাউন্ডে প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশে। তো একইভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এবং প্রথমে যে 3টি চেইন করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এরপর সুতোটা ব্যাক সাইডে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানেও প্যাটার্নটি শেষ করতে পারেন, তবে আমি সিঙ্গেল ক্রোশে করে আরেকটি রাউন্ড করব, এটা আপনাদের ইচ্ছা। যে কোনো একটা স্টিচ থেকে আপনারা শুরু করতে পারেন কিংবা কর্নার থেকেও স্টার্ট করতে পারেন। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপর আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। প্রতিটি স্টিচেই কর্নারের আগে পর্যন্ত আমি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর কর্নারে আমি 2টি সিঙ্গেল ক্রোশে,
2টি চেইন এবং একই স্পেসে আরও 2টি সিঙ্গেল ক্রোশে করে নেব। দেন আবারও কর্নারের আগ পর্যন্ত প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। এবং এভাবে রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। প্রথমে যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। আজ এ পর্যন্তই।